নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি পুরনো রেসিপি, যেটার নাম হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। কচুর লতির রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে কচুর লতি 500 গ্রাম। প্রথমে এই লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপর ভালো করে এর গায়ের আঁশ বা ছাল যেটাই বলেন না কেন সেটাকে ভালো করে ছুলে বা ছাড়িয়ে নিতে হবে। এই লতিগুলোকে খুব ভালো করে যদি ছাড়িয়ে না নেওয়া হয় তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে। এইভাবে পুরো লতিগুলোকে কেটে ছাড়িয়ে নিতে হবে। এরপর এই লতিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে বেশি করে জল দিয়ে তাতে কচুর লতিগুলো দিয়ে দিতে হবে। আর ওই জলে অল্প নুন ও হলুদ অ্যাড করতে হবে। তারপর ভালো করে জলটা ফোটাতে হবে যতক্ষণ না কচুর লতিগুলো একটু নরম হচ্ছে। একটু নরম হয়ে গেলে লতিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখতে হবে লতিগুলো থেকে যেন পুরো জলটা বেরিয়ে যায়। এবার একটা বাটিতে 2 চা চামচ কালো সর্ষে ও 2 চা চামচ হলুদ সর্ষে ভিজিয়ে রাখতে হবে। একটু ভিজে গেলে এর সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি আর সেটা ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর 3-4 কোয়া মতো রসুন ছোট ছোট টুকরো করে কেটে রাখছি। আর একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে লতির সঙ্গে একটু বেগুন দিচ্ছি, এটা আমার ভালো লাগে তাই দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। বেগুন ভাজা হয়ে গেলে ওই প্যানেই একটু বেশি করে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই 1 চা চামচ কালো জিরে, 2-3টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে এই সব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব কেটে রাখা রসুনগুলো। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে তাতে দিতে হবে টমেটোগুলো। এবার সবগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে তাতে অ্যাড করতে হবে লতিগুলো। লতি দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। এরপর অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন, 2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর সব উপকরণ দিয়ে এটা ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন। আর এতে অ্যাড করতে হবে বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর সব উপকরণ ভালো করে কষতে হবে। দেখতে হবে যেন শুকনো হয়ে যায়, একটুও যেন জল না থাকে। সব শেষে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এতে সামান্য চিনি অ্যাড করছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কচুরলতির স্বাদটা অনেকটা বেড়ে যায়। সব শেষে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি কমপ্লিট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা নিরামিষ কচুরলতি রেসিপি জানতে চান বা নারকেল দিয়ে কচুরলতির রেসিপি যদি আপনারা জানতে চান বা অন্য যে কোনো রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের করে দেখাবো। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।